গাইজ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে ব্লগটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আমি যাব আজকে সেই ভাইরাল জায়গায় যেটা ভীষণ ট্রেন্ডিং চলছে ইনস্টাগ্রামে। তার আগে চলে এসেছিলাম একটু নার্সারিতে, কারণ কিছু গাছ নেওয়ার ছিল। আর এই বোগেনভেলিয়াগুলো দেখে তো আমি প্রেমে পড়ে যাচ্ছি, জাস্ট ওয়াও। এই যে আমার মাকে নিয়ে চলে এসেছি এখন নার্সারিতে এসে দেখছি শীতের গাছে এখনো ফুল ফুটছে, আর আমার গাছগুলো তো অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর এদিকে মা আমাকে বলছে, দেখ গাছগুলো দেখ, ফুলগুলো একদম আমাদের গাছের মতো, কিন্তু আমাদের গাছগুলো অনেক ছোট ছিল, কারণ আমাদের গাছগুলোর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল, পোকা ধরে গেছিল, সেজন্য বাড়িনি। আর এদিকে দেখছি অনেক গোলাপের গাছ রয়েছে, আর এক সাইডে ছিল শুধু জবার গাছ, আর জবার কালার ছিল লাল। লালটা আমার কাছে অলরেডি আছে, তাই আমি নিইনি। আর এই নার্সারিতে এসে মনের যে কি শান্তি পাই সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, একমাত্র গাছ প্রেমীরাই বুঝবে এই যে কি শান্তি। আমার কিছু ঝাউ গাছ আর অ্যারিকা পাম নেওয়ার ছিল, সেগুলোই দেখছিলাম, কিন্তু আমার খুব দাম বেশি লেগেছে। আর এই যে এগুলো হচ্ছে ইনডোর প্ল্যানও দাম বেশ ভালোই রয়েছে, 200, 250, 300 করে দাম। অত দাম দিয়ে গাছ আমি কিনতে পারবো না, সেই জন্য আমি কিনিনি, শুধুমাত্র তোমাদের দেখালাম। আর এই যে এগুলো হচ্ছে সূর্যমুখী চারা, আর বিভিন্ন ধরনের যে গ্রীষ্মের গাছগুলো আছে, ফুলের গাছ, সেই সব চারা বিক্রি হচ্ছিল, সেগুলোই আমি দেখছিলাম। আগের গাছটা ছিল ভিঙ্কা, আর এটা হচ্ছে কচিয়া, মনে হয় কচিয়া, আমি এখন ভুলে গেছি চারাটার নাম কি ছিল। আর এটা ছিল পটুলিকা, পিটুনিয়ার মতো অনেকটা দেখতে, কিন্তু এর নাম ছিল পটুলিকা। এই যে দেখো লেখা আছে পটুলিকা। চারাগুলোর স্টার্টিং প্রাইস ছিল 5 টাকা, 6 টাকা এরকমই দাম ছিল। আমি বেশি নিইনি, আমি 2-4টা করে নিয়েছি, কারণ জানো যে শীতের আমি অনেক গাছ নিয়ে গেছিলাম, প্রায় 200টা মতো, আর সেগুলোর মধ্যে 50টা মতো গাছ টিকেছিল, বাকিগুলো সব মারা গেছিলো। কিন্তু এটা গাছের দোষ না, এটা আমারই দোষ, আমি ঠিকঠাক যত্ন করতে পারিনি, তাই আমি বেশি নিইনি, অল্প কিছু গাছ নিয়েছি, প্রায় 200 টাকার মতো। আমাদের গাছ কেনা হয়ে গেছে, এবার চলো অন্য জায়গায়। গাইস, এখানে আমি একটা গাছ দেখেছিলাম, ওটাকে নিতে এসেছি, ঠিক আছে। আগের দিন একটা ডাল চুরি করে নিয়ে গেছি, এখন গাছ থেকেই খুঁজে পাচ্ছি না। আমার মনে হয় আমি একটা ডাল চুরি করেছি বলে একটা পুরো গাছ থেকেই তুলে ফেলে দিচ্ছে। ওই তো পেয়ে গেছি, ওই দেখো ওই দিক দিয়ে দেখ, এখানে তো আর দেখা যাবে না, ওই দিক দিয়ে আবার বেঁকে আসতে হবে। তো চলো। গাছ চুরি তো করেছি, সেটা তোমরা অন্য চ্যানেলে দেখতে পাবে। তারপরে নেমে পড়েছিলাম পুকুরে, কারণ আমি নেব পদ্ম। তোমরা অনেকেই জানো যে পদ্মের দাম কিন্তু প্রচুর নেয়, 700-800 টাকা গামলা বলে, আবার কখনো 1000-1200 দাম বলে, তাই আমার সেভাবে কেনা হয় না। তাই আমি ভাবলাম এই পুকুর থেকেই তুলে নেব পদ্ম। আর এই পদ্ম তুলতে গিয়ে তো আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে, কারণ আমি পুকুরে নামতে পারি না, দ্বিতীয়ত হচ্ছে সাপের ভয় লাগে ভীষণ। পুকুরে নামলেই আমার শুধু এটাই মনে হয় যে পায়ের কাছে সাপ ঘোরাঘুরি করছে, এই কাটলো বলে। আমি তো অনেক চেষ্টা করলাম, পদ্ম গাছ তুলতে পারলাম না, তাই এই আঙ্কেলটাই আমাকে তুলে দিলেন। উনি কথা বলতেও পারেন না, আবার কথা বুঝতেও পারেন না, ওনাকে ইশারাতে বলতে হয়, তবে আমাকে কোনো ইশারা করতে হয়নি, উনি আমাকে দেখেই বুঝে গেছিলেন আমার গাছের দরকার, তাই উনি দিয়েছেন। আর এদিকে দেখো কত মাছ আমার পায়ে ঘোরাঘুরি করছে। চলো এবার পুকুর ঘাট সবকে টাটা করে আমি চলে গেলাম সেই ভাইরাল জায়গায়। 80% অফ খুব ট্রেন্ডে চলছিল দেখলাম ইনস্টাগ্রামে, তাই ভাবলাম চলো আমিও একটু ঘুরে আসি। 100 টাকার থেকে শুরু নাকি কাপড়। তো চলো, প্রথমে ঢুকতে দেখলাম কোনো ভিড় নেই, ঠিকঠাকভাবে ভিড় নেই। যাই হোক, এখানে তো লেখা আছে 250, 200, 300 টাকা বাজেটের। সত্যি বলতে ইনস্টাগ্রামে যেভাবে ক্রেজ দেখছিলাম, এখানে আসার পর আমার একদম মুড ডাউন হয়ে গেছিলো, কারণ আমাকে এখানে একটাও কাপড় চোপড়ের কোয়ালিটি একদম ভালো লাগেনি। কেন জানি না, আমার একদম পছন্দ হচ্ছিল না। মা দেখা দেখি করছিল, আমি বললাম ঠিক আছে এসেছি তখন একটু দেখেই নাও। আমি একটু দেখলাম, শাড়িগুলোর কোয়ালিটি ভীষণ বাজে ছিল, সরি বাজের বলবো না, যেমন দাম তেমন কোয়ালিটি। এখন 200 টাকা দিয়ে তো আর 600 টাকা কোয়ালিটির কাপড় পাওয়া যায় না। মাকে বললাম আর বেশি টাইম নষ্ট না করে চলো এখান থেকে বেরিয়ে যাই। মা আসার পথে এই গেঞ্জিটা দেখছিল, তবে টি শার্ট গুলো কোয়ালিটি আমার ঠিকঠাক লেগেছে। যাই হোক, আমি কোনো কিচ্ছু কেনাকাটা করিনি, কারণ আমার কিচ্ছু ভালো লাগেনি। ওখান থেকে বেরিয়ে পড়লাম, আজকে আসি, টাটা।